বসে আছে এটা? ওরে বাবা, কি সাজিটাই না করেছে। কোথায় যাচ্ছিস শ্রী? নাচ করতে? তারপর কোথায় যাবি বল? কেন, কি আছে দিদা বাড়ি? এমনি না, বল কি আছে, বল কি আছে। ষষ্ঠী আছে, ষষ্ঠী। ষষ্ঠীতে যাবে শ্রী, তাই না? দিদা বাড়ি যাবো। সে তো বুঝলাম, রোজ তো নাচে যাওয়ার সময় জামা কাপড় পরা নিয়ে ঝামেলা করিস। আজকে তুই যেটা বলেছিলি সেটা পরিয়ে দিয়েছি। তোর আজকে ভালো লেগেছে তো সাজিটা? পছন্দ হয়েছে? দিদার বাড়ি যাবি বলে কিন্তু বেশি করে সাজি করে দিয়েছি। এত সাজি করে তো তুই যাস না, তাই না? তোর আর অত ঠিক করতে হবে না, আমি ঠিকই করে দিয়েছি। আবার এদিক ওদিক করে ঠিক করছে। বেশি বেশি ঠকবো একটা। ঝুটিটা দেখি, ঝুটিটা, ঝুটিটা, বাহ বাহ, দেখি ঝুটিটা, বাহ, ঝুটিটা তো খরগোশ ঝুটি হয়ে গেছে। ভালো হয়েছে ঝুটিটা। এই যে এখন ম্যাডাম নিজেকে একটু দেখছে, আয়নাতে দেখছে। ওরে বাবা, দেখ সব হাতটার গুলো ঠিক করে নে, সোজা করে নে। চল দেখা যাক আমাদের টোটো আসলো কিনা, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয়িতা শ্রী। যে আমরা এখন রেডি হয়ে গেছি, শ্রী এখন যাচ্ছে নাচি। শ্রী একটা স্কার্ট পরে রেডি হয়ে নিয়েছে, আর আমি এভাবে রেডি হয়ে নিয়েছি। আমরা নাচ থেকে ফিরে অনেক জায়গায় আজকে যাওয়ার প্ল্যান আছে, আর সবটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে, কেননা প্রত্যেকবার তোমাদের সাথে আমি জামাই ষষ্ঠীর ব্লগ শেয়ার করে থাকি। তো চলো আজকে আমাদের সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই খুব 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 ভালো লাগবে। আমরা রেডি হয়ে বসে আছি। শ্রীর বাবা যেহেতু বাড়িতে নেই, শ্রীর বাবা অফিসে আছে, অফিসে এখন একটু ইমার্জেন্সি চলছে, তার জন্য অফিসে রেগুলারই যেতে হচ্ছে। এই যে সেই জন্য শ্রীকে নিয়ে আমরা এখন টোটো করে যাব শ্রীকে নাচ শেখাতে। তারপরে শ্রীর বাবা আসবে আমাদেরকে নিতে, তারপর ওখান থেকে আমরা কিছু কেনাকাটা করতে যাব, আর তারপর যাব শ্রীর দিদার বাড়িতে। দেখো তো শ্রীকে কেমন লাগছে, কেমন লাগছে বলো তোমরা, কেমন সাজিয়েছি আমি, তোর কেমন লেগেছে? এই যে পালিয়েছে দুষ্টুটা, এই যে দুষ্টু পালাচ্ছে। ওরে বাবা রে, ওরে বাবা।
না এটা নিয়ে নাও, এটাই নিয়ে নাও। ঠিক আছে, আরে এসেছে। বাবা সারাদিন বাবা আর বাবা। কিরে এসছিস দিদা বাড়ি? মা এখানে জামাই ষষ্ঠীর শুরুতেই প্যাটিস বানিয়ে ফেলেছে জামাইয়ের জন্য। এই যে প্যাটিস, দেখতে তো খুব সুন্দর লাগছে। বলছে জামাই তো বাবা। সুন্দর হয়েছে দেখতে, খেতেও আশা করছি খুব ভালো হবে। কতক্ষণ লাগলো বানাতে? বেশিক্ষণ লাগে না, মা দিয়েছে তরকারি করেছে। অত খাটনি করতে গেলে কেন? আমি করবো ভাবছি। আরে বাবা, তাহলে জামাই ষষ্ঠীর শুরুতেই প্যাটিস হচ্ছে, তাতে জামাই ষষ্ঠীটা তো সেই হবে, বুঝতেই পারছো। এই যে আরেকজন শুরু করে দিয়েছে, দিদা দিদা। চল হাত মুখ ধুয়ে নিবি। এই যে দিদার বাড়ি এসে দুষ্টুমি শুরু। এখন নাকি পেন দিয়ে লিপস্টিক পরবে। ভাবা যায় পেন দিয়ে লিপস্টিক পরার পর কি অবস্থা হবে তোর? ঠোঁট দুটো কালো হয়ে যাবে। দুষ্টু বুড়ি একটা, সারাক্ষণ দুষ্টুমি আর এই যে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। একবার দিদার কাছে যাচ্ছে, একবার এখানে আসছে। কোথায় উঠবে আর কি করবে বুঝতে পারছে না। রাত্রির হয়ে গেছে, নাহলে হয়তো গাছেই উঠে বসে থাকতো। একদম লেজ কাটা হুপি। এই যে এই যে চলছে চলছে দুষ্টুমি চলছে জোর কদমে। আবার একটা কোশ্চেন করেছে, বাবা জামাই না? বলছে বাবাকে তোমরা জামাই বলছো কেন? বাবা তো বাবাই। এই বাবা জামাই না? এ বাবা কার জামাই রে? দিদার। তাও জানিস? জামাই ষষ্ঠী। কালকে কি খেতে হয়? বাড়িতে ফাইনালি চলে এসেছি, নাস্তা শিখিয়ে একটু কেনাকাটা করে বাড়ি চলে এসেছি। এখন আবার শ্রীর বাবা দৌড়েছে মিষ্টির দোকানে লাইন দিতে, কেননা কালকে আরো অনেক বেশি ভিড় হয়ে যাবে সেই জন্য। আর কালকে শ্রীর বাবার অফিসও রয়েছে, কেন কি ইলেকশনের এখন শুরু হয়ে গেছে। এক জায়গায় এমএলএ মারা গেছে, সেখানে ইলেকশন হচ্ছে হঠাৎ করেই, তার জন্য খুব বেশি চাপ পড়ে গেছে। তাই কালকে খুব বেশি সময় হয়তো বাড়ি থাকতে পারবে না, খুব তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে যাবে। তো এভাবেই চলবে আমাদের জামাই ষষ্ঠী। চলে এসেছি, এখন চেঞ্জ করে নেব। সারাক্ষণ অনেক হুটোপাটা হয়েছে। এই যে ইনি কোনোভাবেই ধ্বংস হয়নি এখন আমাদের মতো। দুষ্টুমি তার চালু রয়েছে, একবার এদিকে একবার ওদিকে। এখন চেঞ্জ করে নেবো। চলো কালকে ষষ্ঠীতে কি হচ্ছে দেখানো যাবে। জামাইকে দেখালে না? জামাই এই ব্যাস আর সবাই খাবে, আমরা তো সকালে ভাত খাই না।
যথেষ্ট, আবার কি পেটটা ফুলে ওঠার জন্য যথেষ্ট মেটেরিয়াল দেওয়া। জামাই এখন সকাল সকাল দই চিড়ে খাচ্ছে। জামাই ষষ্ঠীর আসল প্রসাদ। আসল ষষ্ঠী তো হচ্ছে শ্রী। আসল ষষ্ঠী ডিএম করবে অফিসে গেলে। জামাই ষষ্ঠী হবে আজকে আমাদের জামাই ছাড়া। ডিম ষষ্ঠী হবে। উইদাউট জামাই। জামাই ষষ্ঠী করার জন্য ডিএম অফিসে ডেকেছে সবাইকে। সবার ষষ্ঠী পুজো করা হবে সেখানেই। বেশিরভাগ বাড়িতেই জামাই ষষ্ঠীর মেন রান্নাটাই হচ্ছে মাটন। মাটনটা রেডি হচ্ছে, আর যেগুলো হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে পনির আর ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। শ্রীর বাবা যেহেতু আজকে অফিসে যাবে, খুব বেশি কিছু খেতে চায়নি, তাই অল্পের ভেতরে আমাদের রান্না রেডি। আমাদের সকাল 11:30টার মধ্যে জামাই ষষ্ঠী কমপ্লিট। খেয়ে দিয়ে জামাই এখন অফিসে যাচ্ছে। বলো আয়োজন কেমন আছে? বেশি করে খেয়ে যাও যাতে তাড়াতাড়ি চলে আসতে পারো। মিষ্টিগুলো সব খেতে হবে কিন্তু, নাহলে অফিস যেতে দেবো না। যা আছে সব শেষ করে যেতে হবে। অফিসেও তো ষষ্ঠী হবে, ডিএম খাওয়া হবে। এই যে আর একজন হাজির হয়ে গেছে। এই সকাল 12টার মধ্যে আমাদের জামাই ষষ্ঠী প্রায় কমপ্লিট, কেননা বাড়ির জামাই খাওয়া দাওয়া করে অফিসে চলে যাচ্ছে। একটু ইমার্জেন্সি পড়ে গেছে এবছর জামাই ষষ্ঠীটা, সত্যি সেই রকম আনন্দ করে ওঠা হলো না। যাই হোক, আর জামাই ষষ্ঠী আমাদের ছোটোর মধ্যে হলো একরকম। আর এ দেখো শ্রীয়েরও মন খারাপ হয়ে গেছে। শ্রী এখানে বাবাকে টাটা করছে, কেননা শনি রবিবার কোনোদিনই ও বাবাকে এখন বাড়িতে পাচ্ছে না। আর তারপরে দুপুরবেলা যেভাবে শ্রী দিদার আদর যত্নে খাওয়া দাওয়া করলো সেটাও তোমরা দেখে নাও। আর এখানেই ভিডিওটা শেষ করছি, কেননা জামাই ষষ্ঠী আমাদের এখানেই শেষ হয়ে গেছে বলতে পারো। পরে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। তো ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের সাথে থেকো, ভীষণ ভীষণ ভালো থেকো। চলো আজকের মতো এখানেই টাটা করছি।